বিজয় সম্মেলনীকে সামনে রেখে জনসংযোগে তৃণমূল রাজ্য জুড়ে জনসংযোগে দলের মুখপাত্র ও প্রথম সারির নেতারা গত বছরের তুলনায় এবার বড় আকারে বিজয় সম্মেলনী তৃণমূলের 50 থেকে 55 জনকে নিয়ে বিভিন্ন জেলায় প্রচারে যাবেন নেতৃত্ব। 5ই অক্টোবর থেকে কলকাতায় নেতারা প্রচারে যাবেন। জেলায় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে জনসংযোগে দলের মুখপাত্র এবং প্রথম সারির নেতৃত্বরা 50 থেকে 55 জনকে নিয়ে বিভিন্ন জেলায় প্রচারে যাবেন নেতৃত্বরা। বিজয় সম্মেলনীকে সামনে রেখে জনসংযোগে তৃণমূল। নিউজরুম থেকে রয়েছেন সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, 26-এর নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে ঠিক কি এই কর্মসূচি থাকছে? দেখো ভাস্বতী, 26-এর বিধানসভা নির্বাচন মেরে কেটে 7-8 মাস বাকি রয়েছে। তৃণমূল কংগ্রেস এখন থেকেই রাজনৈতিকভাবে তারা পথে নামছেন, কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন, চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো। সেই জায়গাতেই বিজয়া দশমীকে তারা সামনে রেখে বিজয় সম্মেলনী করতে চলেছেন। আগামী রবিবার থেকে সেই কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কলকাতার যে বিশেষ নেতৃত্বরা রয়েছেন বা প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন, এছাড়াও যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা রয়েছে, তাদের নিয়ে একটি 50 থেকে 55 জনের টিম তৈরি হয়েছে। তারাই কিন্তু প্রচারে যাবেন জেলা জুড়ে। জেলায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা এই বিজয়া সম্মেলনী করবেন। মূলত তাদের যেটা লক্ষ্য হচ্ছে জনসংযোগ করা। পুজোর পর থেকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে পথে নামছেন, তার ইঙ্গিত হিসেবে এই বিজয় সম্মেলনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটা টিম তৈরি করেছেন। সেখানে প্রাথমিকভাবে 50 থেকে 55 জন নেতৃত্ব রয়েছেন। কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা যেমন রয়েছেন, তেমনি জেলার প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন মুখপাত্ররা। তারা কিন্তু রাজ্য জুড়ে তারা প্রচার করবেন, প্রতিটি মানুষের দরজায় তারা যাবার চেষ্টা করবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা তারা পাঠিয়ে দেবেন সাধারণ মানুষের কাছে। মূল উদ্দেশ্য হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন মেরে কেটে তৃণমূল কংগ্রেসের কাছে 7-8 মাস সময় রয়েছে। যদি নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়, জাতীয় নির্বাচন কমিশন SIR করবেন, সেটাকেও কি তৃণমূল কংগ্রেস কিন্তু পক্ষান্তরে প্রচারের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করতে চাইছেন। এবং প্রতিটি পরিবারের কাছে তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছার পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে জনসংযোগ কর্মসূচি করতে হবে। অর্থাৎ নির্বাচনে জয়লাভ করতে হলে মানুষের ভোট বাক্সে আনতে গেলে জনসংযোগকেই গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বেশ কিছু জনমুখী প্রকল্প যেগুলো রাজ্য সরকার করেছে তা নিয়ে মানুষের দুয়ারে প্রচার করেছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী রবিবার থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রচার করবেন। কলকাতার পরিচিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পাশাপাশি জেলার নেতৃত্বরাও উপস্থিত থাকবেন। তাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন প্রতিটি মানুষের কাছে তারা পৌঁছানো এবং এই বিজয় সম্মেলনীকে সামনে রেখে তাদের এই প্রচার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা পথে নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ব্লক ভিত্তিক সংগঠনকে সাজিয়ে ফেলেছেন, তারা ইতিমধ্যেই তাদের তালিকাও তৈরি করে ফেলেছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত খুশির খবর যে এত বড় একটা পরিবর্তন হয়েছে রাজ্য জুড়ে, সাংগঠনিক এবং ব্লক ভিত্তিক যে পরিবর্তন হয়েছে, তারপরেও কোনো জায়গাতে কোনো বিক্ষোভ দেখা যায়নি। বেশ কয়েকটি জায়গাতে ছোট্ট ঘটনা ঘটেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বিষয়টিকে খুব একটা আমল দেননি। বড় আকারে তা নিয়ে কোনো বিক্ষোভ পর্যন্ত হয়নি। সেই জায়গাতে দ্বিতীয় পদক্ষেপ এবং নতুন সংগঠন তৈরি হবার পর প্রথম এই জনসংযোগ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কথা প্রথমে বলছিলাম যে মূল উদ্দেশ্য হচ্ছে এই জনসংযোগের নামে তৃণমূল কর্মীদের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে যাবার কথা এবং তৃণমূল কংগ্রেসের সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোও যেমন তারা প্রচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা বিজয়া দশমীর মাধ্যমে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ায় তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।
বিজয় সম্মেলনীকে সামনে রেখে জনসংযোগে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে জনসংযোগে দলের মুখপাত্র প্রথম সারির নেতৃত্ব। গত বছরের তুলনায় এবার বড় আকারে বিজয় সম্মেলনী তৃণমূলের 50 থেকে 55 জনকে নিয়ে বিভিন্ন জেলায় প্রচারে যাবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।